প্রথমেই দেখে নিন রুমালের আসল চেহারা, তারপর দেখবেন সেলাই কিভাবে করবেন প্রিয় মানুষের জন্য। তো রুমালটি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত না টেনে দেখলে অবশ্যই আপনি সেলাই না পারলেও তৈরি করে দিতে পারবেন। অধিক রিকোয়েস্টের রুমালের টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে সেলাই সহ A to Z দেখিয়ে দিব। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। একটি ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়, আর সেটা অবশ্যই আপনারা জানেন। তো আমি কি করেছি, ফার্স্টে দেখে 1 ইঞ্চি যে আর্ট করে রেখেছিলাম সেই আর্টের জায়গাটি আমি বাস করে হালকা ভাঙা দিয়ে নিচ্ছি, যাতে করে আমার সেলাই করতে সুবিধা হয়। তারপরে আমি ল্যাভেন্ডার কালার, হালকা ল্যাভেন্ডার কালার সুতা ব্যবহার করছি এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সুতা ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমি কি করছি, জাস্ট বর্ডারটি সেলাই করছি। কিভাবে করছি, উপরে মানে হচ্ছে একটি সুতা, যে মেইন সুতাটি সেটিকে নিচে রেখে আমি এভাবে বর্ডার করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর যদি বুঝতে এরপরেও অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। এই সেলাইয়ের বর্ডার টিউটোরিয়াল আছে আমার কাছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো রুমালের বর্ডার সেলাই আমি প্রত্যেকটি রুমালের সেমভাবেই করি। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো বর্ডার সেলাই অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি করতে অনেক বেশি কষ্ট হয়েছে বলতে গেলে হচ্ছে সেলাই কাজ করে তারপরে অনেক লং হয়ে যায়। এরপরও আমি চাইবো যে আপনারা আস্তে আস্তে করে বোঝার জন্য এই ভিডিওটি দিয়েছি। আপনারা চাইলে সুন্দর করে দেখে দেখে করতে পারেন। আপনি যদি সেলাইয়ের জগতে নতুন হন, তারপরে ভিডিওটি দেখলে আশা করি করতে পারবেন। আস্তে আস্তে দেখে কাজটি করলে কাজ সুন্দর হবে। আরেকটি কথা বলবো, আপনি আপনার পছন্দের মানুষকে এই রুমালটি উপহার দিতে পারেন। এটির সেলাই কিন্তু খুব বেশি কঠিন না, আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি কি করব, বর্ডারগুলো সেলাই করে নিব। মানে হচ্ছে চারদিকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা যে রেখেছিলাম, সেই 1 ইঞ্চি পরিমাণ জায়গাগুলোকে ভাঁজ করে ভাঙা দিয়ে রেখে তারপর এভাবে আমি সেলাই করে নিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কর্নারের যে সেলাইটি। অনেকেই প্রশ্ন করেন যে কর্নারের বা সুতা শেষ হয়ে গেলে কি করেন। তো কর্নারের সেলাইটি আমি কি করব, একটু আগে আমি ভাঁজ করে আবারও ভাঙা দিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি একদম আস্তে করে। এখন আমি সুইটিকে তুলে আবার সেই বর্ডার সেলাইটি করে নিব। কর্নারে আমি 3টি সেলাই করব। এমনিতে আমি সেলাই করে এসেছি 2টি, এখানে আমি 3টি সেলাই করে তারপরে এই মানে হচ্ছে আমি কর্নারটি শেষ করব। তো দেখুন আমার সুতা কিন্তু প্রায় শেষ হয়ে আসতেছে। তারপরে আমি সুতাটি কিভাবে কেটে নিব সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব, কারণ আপনাদের কমেন্টসে শেষ হয় না। যদি শেষ হয়ে যায় আপনি সুতাটা, আপনার ফিনিশিং এত ভালো হয় কিভাবে। তো সেজন্যই আমি A to Z দেখিয়ে দিচ্ছি। তো আমার সুতা প্রায় শেষ। এখন আমি কি করব, এই সুতাটিকে মানে হচ্ছে যতটুক সুতা রেখে আমার ছেঁড়ার দরকার আমি ছিঁড়ে নিব। তো দেখুন এভাবে আমি নিচ থেকে নিয়ে উপর দিক দিয়ে এনে তারপর মাঝখানে যে হয়েছে মানে হচ্ছে গিটের মতো হয়েছিল, সেটার ভেতর দিয়ে সুইটিকে নিয়ে নিচ দিক দিয়ে নিয়ে নিব। আশা করছি এই জায়গাটি আপনাদের প্রবলেম হবে না। তখন আপনাদের প্রশ্ন থাকে যে এরপরে সুতা নেয়ার পরে আপনি কিভাবে তুলেন। আমি এখানে শেষ হয়ে গিয়েছিল, তারপর 1 ইঞ্চির যে কাপড়টি ছিল সেটির ভেতর দিয়ে এনে আবার সেম যেখানে শেষ হয়েছিল আমি সেখান থেকে সুইটিকে তুলে নিয়েছি। এখন শুধু বর্ডারটি করে নিব। আশা করছি এরপর আর কোনো প্রবলেম হবে না। তো আমি ভিডিওটি টেনে দিচ্ছি, কারণ অনেক বেশি লং, আপনাদের দেখতে খারাপ লাগবে এই জন্য। তো দেখুন এভাবে আমার কমপ্লিট করা হয়ে গেলে আমি করব কি, চারপাশে কমপ্লিট করে নিয়ে প্রথমে আমি ফ্রেম নিয়ে নিব। ফ্রেমটিকে ভাঁজ করে আটকে নিব। সেলাই করার সময় একটু টান টান করে আটকে নেবেন, যাতে করে আপনার সেলাই সুন্দর হয়। আপনি যত টান টান করে আটকিয়ে নেবেন ফ্রেমটি, তত সেলাই সুন্দর হবে। প্রথম অবস্থায় যদি কষ্ট হয় তারপর চেষ্টা করবেন ফ্রেমটিকে টাইট করে মানে আটকে নিয়ে তারপরে কাজ করতে। এখন আমি ফুলগুলো হালকা গোলাপি কালার দিব, আপনারা চাইলে আপনাদের যে কোনো কালার দিতে পারেন। তো দেখুন এখানে আমি সুইটিকে তুলে নিয়ে একটা সাধারণ চেন সেলাইয়ের মতো তুলব।
তারপরে সেমভাবে ওই মেইন সুতাটিকে আমি ধরে রেখে সুইটিকে তুলে নিব, মানে হচ্ছে নর্মাল যে কাঁথা সেলাই দিয়ে তারপর আমি এই সুইটিকে তুলে নিব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। প্রথমে আমি একটা সেলাইয়ের ফোর তুলব, একটু দূরে যেখানে আমার মেইন রেখা ছিল সেখানে আমি আরেকটি ফোর তুলে এখন আমি টেনে নিচ্ছি। এখন হচ্ছে আমার যেই সুতাটাই এটা আমি সবার শেষে ছেড়েছি, আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন। প্রথমে একটি সাধারণ সেলাই তুলি, তারপরে যেখানে আমার রেখা সেখানে আমি আবার একটি সাধারণ সেলাই তুলি। এই যে এখন হচ্ছে ওই মেইন সুতাটাকেই কিন্তু আমি ধরিয়ে রেখেছি, টেনে আটকিয়ে দিয়েছি। এখন আবারও খেয়াল করলে দেখতে পারবেন সাধারণ সেলাই টেনে নিলাম। তো আপনার যে পাপড়িটি ছিল সেই পাপড়িটি আপনি এভাবে রাউন্ড করে করে সাধারণ দুইটি সেলাই দিয়ে এভাবে টেনে সুতাটিকে টেনে ধরে সুইটি টেনে নেবেন, নিয়ে তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি করবেন। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের অসুবিধা হয় নাই। এখন একটি সমস্যা বলে দিই, আপনার পাপড়িটি কি যেহেতু ছোট, এখন আমি একদম কমিয়ে নিব, মানে অল্প একটু করে সেলাই তুলে নিব। তো দেখুন এই অল্প একটু, তারপরে আপনার যে বড় আর একটি পাপড়ি ছিল তখন আপনি আস্তে আস্তে করে বাড়িয়ে বাড়িয়ে সেলাইটি করে নেবেন, মানে হচ্ছে পরবর্তী পাপড়িগুলো সেম। তো এইভাবে আমি সম্পূর্ণ ফুলটি করে নিব। তো দেখুন আমার প্রথমের ফুলটি শেষ, এখন দ্বিতীয় ফুলটিও সেমভাবে করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো কালার অ্যাপ্লাই করে করতে পারেন। তৃতীয় ফুলটিও আমি একইভাবে করব। ফুলের কাজ শেষ, এখন আমি ডালের কালারের জন্য আমি হালকা জলপাই কালার সুতা নিয়েছি। এখানে ক্যামেরার জন্য একটু কালারের তারতম্য হতে পারে, আপনারা মেনে নেবেন। তো সাধারণ ডাল সেলাই দিয়ে দিয়েছি। ডাল সেলাই দেওয়ার জন্য একটি কথা মাথায় রাখবেন, যে পাশে সুতাটি রাখবেন একই পাশে রেখে আপনি নর্মাল সেলাই কাঁথা সেলাই দিয়ে করে নেবেন। এই যে দেখুন ডাল সেলাইটি আমি কিভাবে করছি। এখানে আপনি আপনার মতো করে গর্জিয়াস ডাল দিতে পারেন, মানে খুব বেশি ডাল দিয়ে করতে পারেন। আমি এখানে হালকা হালকা ডাল সেলাই দিয়ে ডাল করে নিব। ডাল করা শেষ হয়ে গেলে আপনাদের পাশ থেকে আরও কিছু ছোট ছোট ডাল দিয়ে দিবেন। এটি আপনার অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, বা অন্য কোনো ফুলও অ্যাপ্লাই করতে পারেন। আমার এখানে এই ডালটি দিলে সবচেয়ে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এই ডালেই অ্যাপ্লাই করছি। তো দেখে নিন আমি কিভাবে ডালগুলো করছি। এভাবে আমি যতগুলো লম্বা ডাল দিয়েছি সবগুলোকে এভাবেই ছোট ছোট ডাল দিয়ে পরিপূর্ণ করে নিব। তো পরিপূর্ণ করার পরে আমার ফুলের মাঝখানে যে অল্প অল্প জায়গা ফাঁকা ছিল সেখানে আমি ছোট ছোট ডাল দিয়ে দিব, দিয়ে এখানে ফুলের মাঝখানগুলো কমপ্লিট করে নিব যাতে সুন্দর দেখায়। তো আমার এক পাশের হলুদ কালার দিয়ে, মানে কাটালি কালার দিয়ে ফুলের মাঝখানে কমপ্লিট করা শেষ। এখন আমি অন্য আরেকটি কালার নিব। আগে নিয়েছিলাম হালকা গোলাপি কালার, এখন নিব রানী গোলাপি, মানে হার্ড একটু গাঢ় কালার। সেই কালারটি নিয়ে আপনার যে ডালের মাথায় যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি ছোট ছোট গিট দিয়ে দিব, যাতে দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এবং পছন্দ করে প্রিয় মানুষটি। আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে এই উপহারটি দিতে পারেন। অনেকে বলবেন যে আপনি বেশি বকবক করছেন, এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে এত বেশি বকবক করছি, তার জন্য আমাকে মাফ করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন কিউট কিউট রুমালের টিউটোরিয়াল পেতে পারেন এবং বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব।
তো এভাবে গিট দিয়ে হচ্ছে আমি সম্পূর্ণ ডালের মাঝে গিট দিয়ে দিয়ে এভাবে শেষ করব। তো সব কিছু শেষ হওয়ার পরে আমার লাস্টের যে কাজটি সেটা হচ্ছে দুই কর্নারে আমি ছোট ছোট কিছু ফুল অ্যাপ্লাই করে দিই যাতে খুব বেশি সুন্দর লাগে। তো এখানে আমি ফুলগুলো আর্ট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। না হয় আমি হচ্ছে আর্টই না করেই সেলাই করে ফেলতে পারতাম, আপনাদেরকে দেখিয়ে দিব বলেই আজকে এভাবে করেছি। আর এখানে দেখুন আমি গিট দিয়ে সম্পূর্ণ রুমালটি প্রায় শেষ। এখন হচ্ছে কর্নারে করার পরে মাঝখানে হচ্ছে ওনাদের দুইজনের নাম থাকবে। তো সম্পূর্ণ রূপটি আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো এইভাবে দেখুন আমি হচ্ছে ফুলগুলো করে নিব। আর আমার হচ্ছে অনেক লং হয়ে গিয়েছিল ভিডিওটি, আমি অনেক লং হওয়ার ফলে মানে খুব বেশি লম্বা ছিল বিদায় আমি কেটে কেটে টেনে টেনে দিচ্ছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমি এই রুমালটি কমপ্লিট করতে পেরেছি এবং ডেলিভারি করতে সক্ষম হয়েছি। ডেলিভারি করার পর কাস্টমার যা রিপ্লাই করলো, মাশাআল্লাহ। আসলে কাজগুলো হচ্ছে নিজের কাছে, আপনি যত সুন্দর করে করবেন তত আপনার জন্য ভালো এবং কাস্টমারও খুব তাড়াতাড়ি পাবেন। আর প্রিয় মানুষের জন্য করলে অবশ্যই সময় নিয়ে করবেন, তবে এই কাজটি বেস্ট হবে। তো এতক্ষণ যেই কাজটি আমি আপনাদের সামনে করেছি সেই কাজের একটি ছোট্ট ভিডিও লাস্টে দিয়ে দিলাম, যাতে